পুরা সড়কটা খালে। এখন পর্যন্ত এটা নিয়ে কেউ কোনো কথা বলে না, না কোনো নিউজ হচ্ছে। ওই যে মেন রাস্তা, ওই মেন রাস্তা দিয়ে মানুষ ভোট চাইতে যায়, এমপি মন্ত্রীরা চেয়ারম্যান মেম্বাররা ওই রাস্তাতে ভোট চাইতে যায়। অথচ এই রাস্তার পাশেই, মেন রাস্তার পাশে এই রাস্তাটা এখন পর্যন্ত কোনো সুরাহা হয় না। এটা জানছো ভাই? আপনারা যদি আর কোনো ভিডিও শেয়ার না করেন তো আজকের ভিডিওটা আপনার কাছে হাতে পায়ে ধরে বলি যে আজকের ভিডিওটা অন্তত শেয়ার করে দেখেন। দেখেন 2017 সালে এই রাস্তাটা ভাঙছে, এই যে খাল, মানে এই খালের কারণে 2017 সালে এই রাস্তাটা ভাঙছে, পাকা রাস্তা। দেখেন এই যে অবস্থা, এই পাকা রাস্তা, পিচ জালের রাস্তা, কিন্তু এদিক দিয়ে যাতায়াত করতে পারি না প্রায় 1-200 পরিবার। যদি আপনারা যদি বা কোনো মানে নিকটস্থ মানুষের কাছে যদি এটা পৌঁছায়, অন্তত পক্ষে এই রাস্তাটার কোনো একটা ব্যবস্থা করা উচিত। কারণ আমরা রাস্তা থাকতে আমরা অন্য দিক দিয়ে ঘুরে যাই, বা মানুষের চক দিয়ে বা মানুষের বাড়ির উপর দিয়ে যাইতে হচ্ছে। আচ্ছা দেখাচ্ছি, মানুষের বাড়ি পর্যন্ত ভেঙে যেতেছে। এই রাস্তা যদি পদক্ষেপ কেউ না করে, প্রায় 10 বছর আগে থেকে এই রাস্তাটা ভাঙ্গা। এদিকে আনছে ভাই, এই যে মানুষ কতদিন মানুষের ক্ষেত দিয়ে যাতায়াত করতে দিব? এটা হচ্ছে রাস্তা, রাস্তাটা পুরো খালে চলে গেছে। প্রায় 2টা সরকার গেছে, মানে 2017 সাল থেকে শেখ হাসিনা সরকার গেছে, বা ওই সময় প্রায় 2টা এমপি চলে গেছে। এখন পর্যন্ত এই রাস্তা কোনো মানে সুরাহা হয় নাই। এদিকে আনছি, এদিকে আন। এটা হচ্ছে পুরাটাই, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে মানুষের চক বা মানুষের জায়গা। ওই দাদার একটু ধরান দি, রাস্তাটা কোন পাশে দাদা? হ্যাঁ, কোনটা রাস্তা? এটা রাস্তার শেষ সীমানা, এবার শেষ সীমানা, তাই না? রাস্তাটা পুরোটাই খালি চলে গেছে। অথচ এখন পর্যন্ত প্রায় 10 বছর হয়ে গেল, 2017 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 10 বছর এই রাস্তাটা এখন পর্যন্ত কোনো মারাপ নাই, পাকা রাস্তা। অথচ এই রাস্তা ব্যতীত, এই রাস্তার কারণে আমরা 1-150 পরিবার অন্য রাস্তা দিয়ে, অন্য জায়গা দিয়ে আমরা যাতায়াত করি। মানুষের বাড়ি ভেঙে গেছে এই ধ্যানে, যে মানুষের এই যে মানে আর 2-1টা বৃষ্টি হলে মানুষের বাড়ি পর্যন্ত ভেঙে যাবে। এই যে সড়ক, এই যে সড়কের এই পাশটা সড়ক পুরোটা খালে চলে গেছে অলরেডি, পুরো সড়কটা খালে। এখন পর্যন্ত এটা নিয়ে কেউ কোনো কথা বলে না, না কোনো নিউজ হচ্ছে। ওই যে মেন রাস্তা, ওই মেন রাস্তা দিয়ে মানুষ ভোট চাইতে যায়, এমপি মন্ত্রীরা চেয়ারম্যান মেম্বাররা ওই রাস্তাতে ভোট চাইতে যায়। অথচ এই রাস্তার পাশেই, মেন রাস্তার পাশে এই রাস্তাটা এখন পর্যন্ত কোনো সুরাহা হয় না। এটা জানছো ভাই? এই দেখেন, এতে বৃষ্টির কারণে মানুষের বাড়ি ঘর পর্যন্ত ভেঙে যেতেছে। এই যে রাস্তা, পাকা রাস্তা, এই যে পাকা রাস্তা, আমি এখানে পাকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, কি অবস্থা হয়ে গেছে। তারপরেও মানে মনে হয় না যে এই রাস্তার কোনো মা বাবা আছে। একটা পাকা রাস্তার অবস্থা যদি এরকম হয়, 10 বছর যাবৎ এরকম অকেজো পড়ে থাকে, যদি কেউ এখন পর্যন্ত কোনো সমাধান না করে, তাহলে আমরা কোন জন্মে কোন জায়গায় বাস করব? এই যে পাকা রাস্তা, এটা হচ্ছে পুরাটাই পাকা রাস্তা, কিন্তু এখানে কোনো মা বাপ নাই। প্রায় 10 বছর আগে থেকে রাস্তাটা এই অবস্থায় পড়ে রয়েছে। 2 দিন পরে এই বাড়িটাও ভেঙে দেবো। এখন মানুষ যদি ওই রাস্তাটা আটকে দেয়, মানুষ যাতায়াত করবো কই দিয়ে? প্রায় 1-150 পরিবার মানে এই রাস্তার কারণে মানে হাঁটাচলা করতে পারে না, 1-150 পরিবার। তাহলে আমি কর্তৃপক্ষের মানে দৃষ্টি আকর্ষণ করব, যে যেভাবে পারেন, যেভাবে যতটুকু সম্ভব হয় এই রাস্তাটাকে একটু মানে চলার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য। মানে আর 2-1 দিন বৃষ্টি হলে, যে বৃষ্টির কারণে কিন্তু এরকম হয়েছে, মানুষের যে এগুলো কিন্তু নিজস্ব অর্থ হয় না। এই যে ওই যে ভান দিছে বা এখানে যে বস্তা দিছে, বৃষ্টির কারণে এই যে করতো, এই বাড়িটা ভেঙে দেবো। আর 2 দিন পরে, আর কয়েকদিন পরে যদি বৃষ্টি হয়, এই বাড়িটা ভেঙে দেবো। সব রাস্তা দেবো খালে, খালে খালে ওই যে পানি দেখেন, ওই যে পানি, পুরা খালে পানি, এত বড় তো খাল না। এই রাস্তাটার কারণেই এরকম হয়ে এসেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন, যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে যে এই রাস্তাটা কোনো মতো জানে মানে মেরামত করার চেষ্টা করে। প্রায় 10 বছর ধরে এই রাস্তাটার এই অবস্থা। দাদি, এই রাস্তাটা দরকার না আমাদের? রাস্তাটা দরকার না? আর 2 দিন বৃষ্টি হলে এই বাড়ি সব ভেঙে যাবে। মানুষ যদি ওই জায়গাটা বন্ধ করে দেয়, এই রাস্তার মানুষ হাঁটবো কই দিয়ে? 17 সাল থেকে এই রাস্তাটা ভাঙ্গা, এখন পর্যন্ত এই রাস্তাটা ঠিক করার মতো কোনো মানুষ নাই। আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে করে এই সমস্ত রাস্তাটা অতি সত্বর মেরামত হয়। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমি আর কোনো ভিডিও আমার শেয়ার করার দরকার নাই, অন্তত পক্ষে এই ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ঘড়িয়ালা গ্রামের আমাদের গ্রামটা খুবই আদর্শ একটা গ্রাম। গ্রামের প্রত্যেকটা রাস্তায় পাকা। অ্যাপ্রিসিয়েট জানাই এবং ফেরত জানাই যারা এই রাস্তাগুলো করছে, কিন্তু রাস্তাগুলো করার পরে যে মেরামত করতে হয়, সেই মানুষগুলো এখন পর্যন্ত আমি দেখতেছি না। যদি এরকম যদি হয়, তাহলে এই রাস্তাটা 10 বছর ধরে এরকম পড়ে থাকে না, অকেজো হয়ে পড়ে থাকে না। এই এলাকার মানুষ তো যাতায়াত করবে। যদি এই মানুষজন যদি এই বাড়ি দিয়ে বন্ধ করে দেয়, বা ওই যে জায়গাটা বন্ধ করে দেয়, মানুষজন যাতায়াত করবে কই দিয়ে? তো সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো যে যারাই এই দেওয়ার একটু দায়িত্বে আছেন, এটা একটু নজর দিয়ে দেখবেন
যে এই রাস্তাটা ঠিক করার মতো হয় কিনা। পাকা রাস্তা তো অবশ্যই ঠিক করার মতো, যেহেতু পাকা রাস্তা, কাঁচা রাস্তাও না। প্রায় 50 বছর আগে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, আজকে এখন এই রাস্তার কারণে যাতায়াত করতে পারে না। মানে গাড়ি নিয়ে তো যাবে দূরস্থান, হাইটাই যাইতে পারে না, হাইটা যাওয়ার মতো রাস্তাটা নাই। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে। এই যে দেখেন এই হলো অবস্থা, এরপরেও যদি এই রাস্তাটা ঠিক না হয়, এরপরে আমি প্রতিবাদে ভিডিও নিয়ে আসবো এই রাস্তার জন্য। এই ভাঙ্গা রাস্তাটা কর্তৃপক্ষের নজর পর্যন্ত যাওয়ার জন্য যদি আমাকে উন্মাদ হয়ে পাগলের মতো ভিডিও করতে হয়, সেটাও আমি করব। কতটা ঝুঁকি নিয়ে এইভাবে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করতে পারে দেখেন। আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন।